বাবাদিরাম, সেদিন সাহাবারা অকাতরে জীবন দিলেন। এই ৭০ জন সাহাবাদের ভিতরে একজন সাহাবা ছিল আল্লাহর নবী প্রাণাধিক প্রিয়, তার নাম ছিল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রম এরকম যুদ্ধ করে যাচ্ছেন। একজন বড় শয়তান, একজন বড় কাফের যায় মুহাম্মাদের নাম দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য ময়দানে নেমে এসেছিল। তাকে যখন বিদায় করে এরকম ভাবে ফিরছে, অন্যদিকে অন্য কাফের বেঈমানের দিকে যখন ছুটছে, পাহাড়ের গোপন জায়গা থেকে, পাহাড়ের আড়াল থেকে এরকম একটা তীর জান মেরেছিল। আর এই তীর যিনি মেরেছিলেন তার নাম ছিল ওয়াহাশী। জোরে বলেন নাম কি? এই সেই ওয়াহাশী যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় করেছেন। তবে এখানে তিনি একটু ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন। কি ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন? উনি কাফেরদের এরকম ভাবে কিনা গোলাম, সেই সময় তো মানুষ কিনা বেচা হতো, কিনা গোলাম ছিল। তার মালিক বলে দিয়েছিল যে তুমি যদি উমুককে মারতে পারো, আমার বাবাকে সে হত্যা করেছে, মুহাম্মাদের এরা আমার বাবাকে হত্যা করেছে বদর প্রান্তে, এই বদরের প্রতিশোধ নেওয়ার জন্য তুমি যদি উমুককে হত্যা করতে পারো, তাহলে তোমাকে এই গোলামি থেকে আজাদ করে দেওয়া হবে, এই আশায়। তো আসলে গোলামি থেকে মুক্ত করতে পারেন কে? জোরে বলেন কে? সুখ দিতে পারেন কে? শান্তি দিতে পারেন কে? সমাজ থেকে খুন, ধর্ষণ, রাহাজানি এগুলো দূর করে দিতে পারেন কে? সেই আল্লাহর বিধান যদি না মানি তাহলে কি এটা হবে? কথা বলেন হবে? হবে না। আমার বাবাজিরাম, এই ওয়াহাশীর কাছে সাহাবারা যখন দ্বীনের দাওয়াত নিয়ে গেছেন, যাওয়ার পরে ওয়াহাশী তখন বলতেছেন, যারা কুফরির মধ্যে নিমজ্জিত, যারা শিরকের মধ্যে নিমজ্জিত, যারা এরকম ভাবে হককে বাদ দিয়া বাতিলের সাথে ওঠা বসা, হককে বাদ দিয়া বাতিলি রীতিনীতি ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য উঠে পড়ে লেগেছে, এদের শাস্তি কিয়ামতের ময়দানে দ্বিগুণ করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন মানে না তাদের ব্যক্তি, সমাজ, রাষ্ট্রে, যারা কোরআন মানে না হাদিস অনুযায়ী, এদের শাস্তি কিয়ামতের দিনে সাধারণ মানুষের চেয়ে বেশি হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়াহাশীর কাছে যখন এই দাওয়াত নিয়ে যাওয়া হয়েছে, ওয়াহাশী তখন বলল, কি করে নবীজির সামনে যায়? আমি তো বড় অন্যায় করে ফেলেছি, নবীর প্রাণাধিক প্রিয় হযরত হামজাকে এরকম ভাবে শহীদ করে দিয়েছি, আমি তার কাছে যেতে পারবো না। আর তাছাড়া আমার তো মনে হয় এরকম একটা বীরকে, এরকম একটা আল্লাহওয়ালাকে, এরকম দ্বীনের মুজাহিদকে এরকম ভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, আমার দোয়া আল্লাহ কবুল করবে না, আমার ক্ষমাও হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর নবীকে এই আয়াত দিয়ে ওয়াহাশীর কথার জবাব দিয়ে আল্লাহ পাক জানায়া দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতুম মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী হে আমার কথা বলুন, আমার কথা জানায়া দেন, তোমাদের ভিতরে যারা অতিরঞ্জিত করেছে, এতদিন কোরআনের রাজনীতি ছেড়ে ব্যক্তি রচিত রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম, এতদিন নামাজ না পড়ে ফজরের সময় ল্যাব খাতার ভিতর ঘুমায়, কি বলে, এতদিন আল্লাহর হুকুম পালন না করে এরকম ভাবে নিজের জীবনটা আমি কলুষিত করেছি, নিজের জীবনটা পাপাচারে, পাপের পাল্লা এত ভারী হয়ে গেছে, আমি কখনো মনে হয় মাপ পাবো না। এই বান্দাদেরকে এই আশা আল্লাহ রাব্বুল আলামিন জাগায়া দিলেন, লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ। বান্দারা, তোমরা আমার রহমত থেকে, আমার দয়া থেকে, আমার ক্ষমা থেকে কখনো নিরাশ হয় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দারে, তুমি যদি এই মেসেজ পাওয়ার পর তুমি যদি নিজেকে সংশোধন করে নাও, আর কোনো ব্যক্তি নীতি, সমাজ নীতি, রাষ্ট্রনীতি, কোনো মানব রচিত নিয়ম দিয়ে আমি পালন করব না, আমার ছেলে মেয়ে, বিবি বাচ্চা, ওঠা বসা, খানা পিনা, লেনা দেনা, বঙ্গভবন থেকে হাওয়া ভবন, হাওয়া ভবন থেকে খাওয়া ভবন, সব জায়গায় আমি মানব কাকে? জোরে বলেন, কি মানবো?
এই কোরআন আমি মেনে চলবো। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেই ঘোষণা দিলেন, তোমরা যদি আজ থেকে এরকম নিয়ত করে নাও, এরকম ইখলাসের সাথে পরিশুদ্ধতার সাথে নিজেকে সংশোধন করে নাও, বান্দা হে আমি তোমাদের ক্ষেত্রে ঘোষণা দিলাম, ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শুধু তোমাদের গুনাহ আমি আল্লাহ মাফ করব না, তোমাদের জীবনে যতগুলো গুনাহ ছিল আমি আল্লাহ ক্ষমা করে দিব। আর মাস্ট বি ভেরিলি শোনো রে বান্দা, ট্রুথলি শোনো, দিস অফ ফরগিভিং মাস্ট মার্সিফুল, আমার সে বড় দয়ালু বড় মেহেরবান আর দুনিয়াতে কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? তাই আসেন আমরা নিজেদের জীবন সংশোধন করতে চাই কি চাই না?